আমরা বলি রোহিঙ্গা, বাংলাদেশি, আমরা বলি মুসলিম। এটা বাঙালির ইজ্জতের সওয়ালের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সবাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে যদি লেখেন আর লাইক করেন, শেয়ার করেন, ভিডিওটা নিশ্চয়ই সবার কাছে পৌঁছবে। তো যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা দেখ, যে বাঙালির কপালে কিন্তু অনেক একটা কলঙ্ক লাগাচ্ছে লোকে। কেউ বলতেছে যে বাংলাদেশি রোহিঙ্গা, কেউ বলতেছে রোহিঙ্গা, কেউ বলতেছে বাংলাদেশি। কিন্তু বাঙালির পশ্চিমবাংলা বাদে বাঙালির ইতিহাস কি ভারতে? তো 1947 সালে যখন ভারত বিভাজন হয় পাকিস্তান আর হিন্দুস্তান, সেই সময় 1947 থেকে অনেক মুসলিমরা এই ভারত ছেড়ে পাকিস্তানে যায় এবং পাকিস্তান ছেড়ে অনেক হিন্দু, শিখ, সিন্ধ সবাই পাকিস্তান ছেড়ে ভারতে আসে। তখনকার মানে এত ভিড়ভাট্টা হয়েছে সব, সেই সময় কিন্তু অত বর্ডার ছিল না ভারতে, ঠিক আছে? তো বর্ডার না থাকাতে মানে সংসদে যখন আলোচনা হচ্ছে যে এত লোক আসা যাওয়া করছে, এদের বেশি কী করে, তখন 1955 সালে সিএএ চালু হয়। সেই সময় 1958 সালে আমাদের পূর্বী পাকিস্তান থেকে আমরা যারা আসি, এই বর্তমান মালকানগিরি মানে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, আন্ধ্রপ্রদেশ, যত মানে হিন্দুরা আসি, সেই সময় আমাদেরকে সিটিজেনশিপ দিয়ে আমাদের এই উড়িষ্যাতে বসায়। তো এমন কোনো ডকুমেন্ট নাই যে আমরা দেখাতে পারবো না যে আমরা এই ভারতের বাসী অরিজিনাল। যারা বেধর্মী অন্য কোনো জাতের এই ভারতের যতখানি অধিকার, আমাদেরও সেই শতখানি অধিকার এই ভারতে বর্তমান। আর এই 2025-এ বলছি, ভারত সরকারের এমন কোনো যোজনা নাই সেই যোজনায় যে আমরা সংযুক্ত হতে পারি না। টোটাল যোজনায় আমাদের নাম আছে আর টোটাল যোজনায় আমরা মোটামুটি অংশগ্রহণ আছে আমাদের। তো আমরা যারা আছি, আমরা কোনোদিন দেশ ভাগ চাইনি। আমরা সবসময় এই হিন্দুস্তানের সাথে থাকতে চাইছি, কারণ আমরা হিন্দু। যে জায়গায় বর্তমানে আমরা আছি সেখানটায় আমরা জবরদস্তি কেউ জায়গা দখল করি নাই। সরকার আমাদেরকে এইখানটায় বসাইছে, তাই আমরা এই বর্তমান বসবাস করতেছি।